থ্রি ক্রুশিয়াল পয়েন্টস ওন অ্যাট ভিলা পার্ক। মানে আজকের যে লাইন আপটা যখন বেরোয় না, সব চেলসি ফ্যান্সদেরই না একটু আইব্রাউজটা রাইজ করবেই। কারণ যখন আমরা দেখলাম ফার্স্ট অফ অল টিম লাইন আপটা যেটা বেরিয়েছিল সেটা 4-2-3-1 ফরমেশনে খেলানো হচ্ছিল, বাট যখন ম্যাচটা স্টার্ট হলো তখন ওরা 3-4-3 ফরমেশনে এসে গেছিল উইথ দ্য বল। অফ দ্য বল ওটা 4 অ্যাট দ্য ব্যাকই ছিল, বাট উইথ দ্য বল চেলসি ওয়ার 3-4-3 ইন ফরমেশন। অ্যান্ড জাস্ট টু অ্যাড মোর, চেলসি ফ্যান্সদের আইব্রোজ রাইজ হওয়ার কারণটা হচ্ছিল যে স্যানচেজ ওয়াজ বেঞ্চড উইদাউট এনি injuries, no nothing, no reports from any journalist came যে স্যানচেজের কোনো ইঞ্জুরি আছে বা কিছু ওরকম কোনো রিপোর্টস আসেনি, বাট তাও স্যানচেজ ওয়ার বেঞ্চড অ্যান্ড অ্যাট হিজ প্লেস ফিলিপ ইয়র্গেনসন ওয়াজ প্লেসড ইন দ্য starting 11, maybe because of his ball playing ability, but বল প্লেইং অ্যাবিলিটি নিয়ে যদি কথাও বলি তাহলে আমার মনে হয় না ও আজ খুব একটা বেশি কমফর্টেবল ছিল অন দ্য বল। অনেক এক টাইম শেকি লেগেছিলো, একটা তো গোলও কনসিড হয়ে যাচ্ছিলো আর একটু হলে, বাট কোনো রকম একটা সেভ হয়ে যায়। আর ডিসেন্ট গেম আমি বলবো জর্গেনসনের, খুব একটা বেশি এলিট গেম খেলেনি আজকে, খুব একটা বেশি ফেস কিছু করতে হয়নি। দুটো গোল কনসিড করেছিল, ফর্চুনেটলি একটা গোল অফসাইডে রুল আউট হয়ে যায় অলি ওয়াটকিংসের, but a decent performance from Philip Jorgensen. Marc Cucurella is back in the team. He was substituted in around 70th minute. He was playing okay. আমি কি জাজ করবো এটাতে, 30 মিনিট 20 মিনিট খেলেছে। সো আফটার হি কেম না, যথেষ্ট ভালো ওভারল্যাপিং রানসগুলো নিচ্ছিল। হাটো played a very good game in his position. Reece James, as always, was playing good, though he was playing in the midfield today. Gusto was playing marvelous football. Garnacho played a good game. He tracked back. ও ভালো ট্র্যাক ব্যাকিং করেছিল, তারপরে ও ভালো বল নিয়ে এগিয়েও ছিল, ভালো কয়েকটা চান্সেস ক্রিয়েট করে, অনেক চান্সেস ক্রিয়েট করেছে, যে খুব হার্ড ওয়ার্ক করে খেলেছে ও। সো আই এম হ্যাপি উইথ গার্নাচোস পারফরমেন্সেস। অ্যান্ড জাস্ট টু অ্যাড মোর, my boy João Pedro, oh my god, a hat-trick hero, our hat-trick hero he is. 3 goals, 6th or 7th Brazilian ever to score a hat-trick in Premier League. It's a milestone achieved by João Pedro today. And just to add more, এখন top 5 league second highest Brazilian goal scorer হয়ে গেছে, just behind Rafinha 26 goals and João Pedro 24 goals. So you can understand the impact of this player in this Chelsea team. He saved us, bhai. He saved us today. Those 3 goals were marvelous. Not the third one. It was a plain tap-in, but first দুটো goals করেছে, those goals were very crucial for our win. And Cole Palmer scored a brace. Good shot, good volley, and fortunately goal score করেও ওটা গোলটা যায়। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিজ ফর্ম অ্যাজ ওয়েল, বিকজ কোল পালমার যদি আমাদের টিমে ফর্মে থাকে তাহলে আমাদের টিমটা অলটুগেদার একটা খুব ডিফারেন্ট টিম হয়ে যায় আন্ডার কোল পালমার। তো আই হোপ টাচউড যাতে ওর ফর্মটা ডিপ না হয়, ও যেন তাড়াতাড়ি ফর্মটা রিগেন করে নেয় আর ওর পুরোনো খেলা যেন দেখাতে পারে। বাট আমি একটা জিনিস ভাবছিলাম যে প্রত্যেক বছর একটা নাম্বার 20 জার্সি পরা চেলসি প্লেয়ার চেলসিকে রেস্কিউ করে যাচ্ছে। লাস্ট দুটো সিজনে কোল পালমার ছিল, দিস সিজন ইজ জাও পেড্রো। ভাই ও এসে থেকে যখন 20 নাম্বারের জার্সিটাও নেয়, ও ভাই জাস্টিস করছে ওই জার্সিটার সাথে, যেটা লাস্ট 2 বছরে কোল পালমার করেছিল। সো হি ইজ ডুইং আ ভেরি গুড জব। আই অ্যাম ভেরি মাচ হ্যাপি উইথ মাই টিমস পারফরমেন্সেস টুডে। অ্যান্ড অনেস্টলি একটু লাক ভালো ছিল আমাদের, একটা গোল অফসাইডে ক্যান্সেল হয়, অ্যান্ড দ্যাট টু যেখানে আমরা 2-0 ডাউন হয়ে যেতে পারতাম সেখান থেকে একটা গোল ক্যান্সেল হয়ে যায়। তো উই ওয়ার লাকি। আর যদি অন্য ফিক্সচার্সের দিকে তাকাই তাহলে ইউনাইটেড পয়েন্টস ড্রপ করেছে, আজকে হেরে গেছে নিউক্যাসলের কাছে। ভিলাকে আজকে আমরা হারিয়েছি, গতকাল লিভারপুল হেরে গেছিল উলভসের এগেনস্টে, রেলিগেশন সাইড উলভসের কাছে লিভারপুল হেরে যায়। সো এটা আমাদের জন্য খুব সুবিধা হয়ে গেছে আবার টপ 5 স্পটে ঢুকে যাওয়ার জন্য। ফ্রম নাও আমাদেরকে এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, আর এই উইনটার উপরে কিছু একটা বিল্ড করে আমাদের সিজনটা খুব স্ট্রংলি ফিনিশ করতে হবে, না হলে আই অ্যাম নট সিইং চেলসি টু কোয়ালিফাই ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ ইন দ্য নেক্সট সিজন। টাচউড যেন এটা হয়। আমি আলাদা করে আর কিছু প্রেডিক্ট করতে চাইছি না। আই জাস্ট ওয়ান্ট মাই টিম টু উইন দ্য আপকামিং ম্যাচেস। রেক্সাম নেক্সট
ইটস গোয়িং টু বি আ ভেরি ক্রুশিয়াল গেম। এই ভিলা গেমটার পরে রেক্সামের মতন একটা কম্পারেটিভলি ইজি ম্যাচ পড়ে যাওয়াতে আরও বেশি সুবিধা হয়ে গেছে, প্লেয়ার্সদেরকে রেস্ট দিতে পারবে রোজিনিয়া, কারণ তার ঠিক পরের ম্যাচটাই চ্যাম্পিয়ন্স লিগে অ্যাগেনস্ট পিএসজি। অ্যান্ড এই পরপর দুটো যদি জিতে যায় তাহলে পিএসজি গেমটাতে খুব হাই অন কনফিডেন্স হয়ে চেলসি যাবে অ্যাট পার্ক দ্য প্রিন্সেস। সো আই অ্যাম ভেরি হোপফুল ফর দ্য লাস্ট ফিউ উইকস ইন দিস ইয়ার্স প্রিমিয়ার লিগ অর চেলসির সিজন। দেখা যাক কী হয়। আর চেলসি লাস্ট 2-3 বছর ধরে না সিজনটাকে খুব স্ট্রংলি ফিনিশ করছে, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু জিংস ইট, ফিঙ্গার্স আর ক্রসড, বাট চেলসি কিন্তু লাস্ট কিছু সিজন ধরে ফিনিশটা খুব ভালো করছে, রিগার্ডলেস কীরকম সিজন গেছে তাদের। বাট ফিনিশটা এবছরও ভালো করতে হবে। 2 বছর ভালো করে নিয়েছে মানে যে এবছর করতে হবে না সেটার কিছু না, এখনও কিছু আমরা অ্যাচিভ করিনি। এফএ কাপ বাকি আছে, চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে, প্রিমিয়ার লিগ এখনও টপ 4 টপ 5 রেস এখনও কন্টিনিউ হচ্ছে। সো উই হ্যাভ টু শিফট আওয়ার গিয়ার্স অ্যান্ড আমাদেরকে এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। আর লাস্ট দুটো যে ড্র এসেছিল এগেনস্ট লিডস অ্যান্ড বার্নলি, ওটা যাতে আমাদেরকে সিজনের এন্ডে গিয়ে হার্ট না করে তার জন্য আমাদেরকে পরপর এখনো ম্যাচেস জিততে হবে। অ্যান্ড আই হোপ, আই উইশ চেলসি যেন এরকমভাবেই খেলতে থাকে। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে। প্রচুর খেলা হচ্ছে, বিজনেস এন্ড অফ দ্য সিজন এসে গেছে, ভিডিওস আসবে। প্লিজ স্টে টিউনড, subscribe the channel, share this video with your Chelsea fan friends and like the video. Up the Chelsea, see you in the next video. Bye.